আজ আমরা শিখব একদম একটি সহজ একটি জিনিস, কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। তা হলো পাইথন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টি লাইন কমেন্ট। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে এমন একটি লাইন যেগুলো পাইথন ইগনোর করে, অর্থাৎ এটি পাইথন রান করে না। আমরা কমেন্ট মূলত ব্যবহার করি কোড ব্যাখ্যা করার জন্য, কোনো অংশ টেম্পোরারিলি বন্ধ রাখতে, বা এই কোড যদি অন্য কেউ কখনো দেখে তাকে বোঝানোর জন্য যে এই জিনিসগুলো কেন করা হয়েছে। সাধারণত সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা হ্যাশ সাইন ইউজ করি। সাপোজ আমি এখানে লিখলাম দিস ইজ মাই কমেন্ট, এন্ড আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এবার আমরা যদি রান করি, এখানে দিস ইজ মাই কমেন্টটি পাইথন ইগনোর করবে আর শুধু প্রিন্ট করবে শুধুমাত্র এই লাইনটি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। চলুন দেখে নিই। এই মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হ্যাশ দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট, দিস ইজ মাই সেকেন্ড কমেন্ট, দিস ইজ মাই থার্ড কমেন্ট। আমরা যদি আবার লিখি প্রিন্ট হ্যালো, আর আমরা যদি রান করি, পাইথন এই ৩ টি লাইনকে স্কিপ করবে এবং প্রিন্ট রান করবে প্রিন্ট হ্যালো। অথবা আমরা মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে ট্রিপল কোট দিয়ে কমেন্ট করতে পারি। This is my first comment. This is my second comment. This is my third comment. And আমরা যদি লিখি and print hello, তাহলে এটি শুধুমাত্র প্রিন্ট হ্যালোকে প্রিন্ট। এইভাবে লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন ট্রিপল কোটস এর ভিতরে টেক্সট কোথাও অ্যাসাইন করা না হয়, তাহলে তা কমেন্টের মতোই বিহেভ করবে। এখন আমরা আলোচনা করব পাইথন ইনডেন্টেশন নিয়ে। পাইথনে ইনডেন্টেশন মূলত লাইন শুরু করার আগে কিছু স্পেস দেওয়া। এটাকে যদি আমরা আরো সহজ ভাষায় বলি, তাহলে কোনো কোড কোনো অংশের ভেতরে আছে তা বোঝানোর জন্য পাইথনে মূলত ইনডেন্টেশন ব্যবহার করা হয়। এটি সাধারণত 4 স্পেস বা 1 ট্যাব দ্বারা করা হয়। আমরা যদি কেউ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকি, যেমন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কার্লি ব্রেসেস এর মাধ্যমে কোড ব্লক বোঝানো হয়, কিন্তু পাইথনের ক্ষেত্রে এই যে 4 স্পেস বা 1 ট্যাবের মাধ্যমে পাইথনের ইনডেন্টেশনটি করা হয়। এটি পাইথনের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই।
এখানে প্রথম যে দুটি প্রিন্ট আছে, এই দুটি প্রিন্ট হচ্ছে যে ব্লকের ভিতরে, কারণ তাদের আগে 4 স্পেস অথবা 1 ট্যাব করে দেওয়া আছে। আর পরবর্তী যে প্রিন্ট অর্থাৎ আউটসাইড ব্লক লেখা অংশটি, এখানে কোনো স্পেস নেই, তাই এটি ব্লকের বাইরে। কোথায় কোথায় আমরা মূলত ইন্ডেন্টেশন ব্যবহার করব? আমরা ইফ, এলস ইফ, এল ইফ, ফর লুপ, হোয়াইল লুপ, ফাংশন ডিফাইনের ক্ষেত্রে অথবা যে কোনো ক্লাসের ক্ষেত্রে আমরা ইন্ডেন্টেশন ব্যবহার করতে হবে। আমরা যদি স্পেস না দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা দেখে নিই। আমরা যদি এই প্রোগ্রামটি রান করি তাহলে আমাদেরকে এখানে ইন্ডেন্টেশন এরর শো করছে, কারণ আমরা এখানে ব্লকের পরে যে 4 স্পেস দেওয়ার কথা আমরা সেটি দিইনি। এই ছিল আজকের দুটি টপিক। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।